আমাদের আজকের ভিডিওটা কাজে আসবে তাদের যারা নতুন করে কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন বা যারা নতুন নতুন কন্টেন্ট বানানো শুরু করেছেন, বিশেষ করে যারা ভিডিও কন্টেন্ট বানাচ্ছেন বা বানাবেন বলে চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য আমার তরফ থেকে 4টা পরামর্শ থাকবে। আমার ধারণা এই 4টা পরামর্শ যদি আপনার মাথায় থাকে, শুরু থেকেই এগুলো মাথায় নিয়ে যদি আপনি কাজ শুরু করেন, তাহলে আপনার চলার পথটা একটু মসৃণ হবে। তো আমরা হাবিজাবি না বকে কাজের কথা চলে আসি। হ্যাঁ, প্রথমেই একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার জন্য আমার যে পরামর্শটা থাকবে সেটা হচ্ছে যে এটা মাথায় রাখুন যে আপনার ভিডিও কেউ দেখবে না। আমি আপনাকে নিরুৎসাহিত করছি না, আমি কেবল আপনাকে সত্যটা জানাচ্ছি। আপনার ভিডিও কেউ দেখবে না। এর একটা কারণ হতে পারে আপনি যেহেতু নতুন, আপনি খুব একটা ভালো করবেন না, এটা অবশ্যই একটা কারণ। কিন্তু এটার চেয়েও বড় কারণ সেটা হচ্ছে যে আপনি যদি ভালো কন্টেন্ট বানানো, তারপরেও মানুষজন আপনার ভিডিও দেখবে না। আর এর কারণ হচ্ছে আপনি নতুন। আপনি নতুন বলেই আপনি যত ভালোই কন্টেন্ট বানান, যা কিছুই হয়ে যান না কেন, আপনাকে কেউ পাত্তা দেবে না। এবং এই পাত্তা না দেওয়ার ব্যাপারটা 1, 1.5 এমনকি 2 বছর পর্যন্ত হতে পারে। এই ব্যাপারটা মাথায় নিয়ে আপনাকে ফিল্ডে নামতে হবে। একটা উদাহরণ দিই। আমি যখন প্রথম ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম, তখন আমার ফেসবুক আইডিতে আমার ফলোয়ার প্রায় 30,000-এর কাছাকাছি ছিল এবং আমার বন্ধু তালিকায় মানুষজন ছিল প্রায় 4,000 প্লাস মানুষজন। মনে করুন 30-35,000 মানুষজন ছিল। তো সেখান থেকে আমি ইউটিউব চ্যানেল খোলার পরে কজন এসেছে জানেন? মাত্র 788 জন মানুষজন এসেছিল চ্যানেলে। চিন্তা করুন, 30-35,000 মানুষ থেকে 788 জন মানুষ আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছিল। এটা অত বেশি না যদি আপনি ওই 35,000-এর সাথে তুলনা করেন, কিন্তু তারপর আমি বলবো এটা বিশাল একটা সংখ্যা। আর আপনি এটা মাথায় রাখুন যে আপনি এই সংখ্যাটাও পাবেন না। ঠিক আছে? আরেকটা উদাহরণ দিই। আমার ফেসবুক পেজে 100,000 মানুষ ছাড়িয়ে গেছে, কিন্তু আমার বন্ধু তালিকায় প্রায় 4,000 মানুষ থেকে 400 প্লাস মানুষ মাত্র আমার চ্যানেলে ফলো বাটনটা সেটাতে ক্লিক করেছে। মানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার যারা কাছের মানুষজন, যারা আপনাকে চেনে, বিশেষ করে তারাই আপনার ধারে কাছে যাবে না। তাহলে এবার চিন্তা করুন দূরের মানুষের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন? সুতরাং এটা মাথায় রাখুন যে আপনার ভিডিও কেউ দেখবে না। এটা হচ্ছে 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে আপনি যেহেতু নতুন, সর্বোচ্চ সম্ভাবনা আপনার ভিডিও জঘন্য হবে। একদম সরাসরি বললাম, এটা সত্য। কারণ হচ্ছে সবারই ভিডিও জঘন্য হয় শুরুর দিকে। এটা একটা স্টেপ, আপনাকে এটা পাড়ি দিতেই হবে। ঠিক আছে? আমি যখন প্রথম ভিডিও বানানো শুরু করি, আমি তখন ক্যামেরার লেন্সের দিকে তাকাতে পারতাম না। আর এখন যখন আমি আমার ওই ভিডিওগুলো দেখি, প্লে করার সাথে সাথে আমার না হাসি পেয়ে যায়। হ্যাঁ, আমার কাছে মনে হয় হেই সোনিয়া, এদিকে এদিকে, ওইদিকে না, এরকম একটা ব্যাপার। মানে হচ্ছে চিন্তা করুন, আমি লেন্সের দিকে তাকিয়ে কথা বলতে পারছি না, আমি জানি না কীভাবে চোখে চোখ রেখে কথা বলতে হয়। তাহলে বুঝুন, এভাবেই সবাই শুরু করে এবং এটা ওকে। সবসময় এটা মাথায় রাখতে হবে যে ডান ইজ বেটার দ্যান পারফেক্ট। এই যে আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে, আগামী বছর ঠিক এই দিনে এই ভিডিওটা নিয়ে আমি হাসাহাসি করব, কারণ আগামী বছর এই দিনে আমি আরেকটু ডেভেলপ হব। ঠিক আছে, আরেকটু বেশি আমি বুঝতে পারবো জিনিসপত্রগুলো, আর এখনকার ভুলগুলো তখন আমার চোখে পড়বে। সুতরাং আমি যতই ভিডিও বানাই না কেন, যতই সামনে যাই, ততই পিছনের জিনিসপত্র নিয়ে আমি হাসবো। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। সুতরাং আপনার ভিডিও জঘন্য হলেও আপনি ভিডিও বানিয়ে যাবেন, বন্ধ করবেন না। ঠিক আছে? পারফেকশন যদি আপনি খুঁজতে চান, তাহলে সমস্যা হয়ে যাবে, এটা খোঁজা যাবে না। ঠিক আছে? তো 3 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি কখনোই এটা চিন্তা করবেন না যে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য আপনার একেবারে ফ্যান্সি সব গিয়ার লাগবে, আপনার মাইক্রোফোন লাগবে, আপনার ট্রাইপড লাগবে, আপনার ওদিক দিয়ে লাইট লাগবে। এই সমস্ত ব্যাপার স্যাপার যদি আপনি চিন্তা করেন, তাহলে বুঝবেন যে আপনি আসলে অজুহাত খুঁজছেন। আপনি যদি ক্যামেরা, তারপর হচ্ছে আপনার ট্রাইপড, মাইক্রোফোন, এগুলো ছাড়া যদি আপনি ভিডিও কন্টেন্ট বানানো শুরু করতে না পারেন, তার মানে হচ্ছে আপনি আসলে কখনোই পারবেন না। আমার প্রথম ভিডিও আমি বইয়ের উপরে এভাবে হেলান দিয়ে মোবাইলটা রেখে তারপরে বানিয়েছিলাম। ঠিক আছে? তো এই ফ্যান্সি গিয়ার ছাড়া আমার চলবে না, এই প্যারাটা এখান থেকে বের করে দিতে হবে। ফ্যান্সি গিয়ারের আপনার দরকার নেই, আপনার কেবল আপনাকে দরকার। আর যেটা আছে আপনার হাতে এই মুহূর্তে, মোবাইল ফোন, এটা দরকার। ঠিক আছে? তারপরে আমি যেটা বলতে চাই সেটা এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা আসলে শুরুর দিকে হয়তো বা বলা উচিত ছিল। এটা হচ্ছে যে আপনি যখন কন্টেন্ট বানানো শুরু করছেন, তখন আপনি অবশ্যই অবশ্যই এবং অবশ্যই এটা টাকা বা ফেমের জন্য বানাবেন না।
আপনি যদি চিন্তা করেন যে আপনি একটা ইউটিউব চ্যানেল খুললেন, একটা পেজ খুললেন, রাতারাতি মানুষজন আপনাকে বাহবা দেওয়া শুরু করবে, এই হয়ে যাবে সেই হয়ে যাবে, তাহলে এটা আপনার কল্পনা মাত্র। ওই যে বললাম, কেউ পাত্তা দিবে না। আপনার টাকা এবং ফেম যেটা, এটা হচ্ছে একটা বোনাস পয়েন্ট। যদি আসে আসলো, খুবই ভালো কথা, না আসলে গুলিমারি। এখন আপনি বলবেন যে আপু, টাকাও নাই ফেমও নাই, আমি ভিডিও বানাবো কেন? আপনি সেলফ ডেভেলপমেন্টের জন্য বানাবেন। দেখুন, আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলো খেয়াল করছেন, এরা যে প্রেজেন্টেশন নেয় না, এখনকার এই যুগে একটা জিনিস ভালোভাবে উপস্থাপন করা, প্রেজেন্ট করা, একটা জিনিস বুঝিয়ে বলা কি পরিমাণ ইম্পর্ট্যান্ট। অথচ দেখুন, সবাই লিখিত পরীক্ষা নেয়, কেউ প্রেজেন্ট করতে বলে না কোনো কিছু। তো আমরা শিখবো কোথা থেকে? এইটাকে আপনি একটা প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে পারেন, কোনো একটা জিনিস বোঝানো। আজকে যেভাবে বুঝিয়েছেন, বিশ্বাস করুন কালকে তার চেয়ে বেশি ভালো বোঝাবেন আপনি, পরশু আরেকটু ভালো হবে। সুতরাং এটা একটা সুযোগ। এই নিজের প্ল্যাটফর্মে নিজেকে ডেভেলপ করার এই সুযোগটার জন্যই আপনার একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হওয়া উচিত। ঠিক আছে? এই সুযোগটা লুফে নিন। তারপর একটা বোনাস পয়েন্ট দিতে চাই আপনাদেরকে, এটা মাথায় রাখা খুবই জরুরি। এটা হচ্ছে যে শুরুর দিকে ওই যে বললাম মানুষজন আপনাকে পাত্তা দিবে না, এবং তারপরে যখন আপনি মোটামুটি নজরে আসা শুরু করবেন, তখন যেটা হবে, তখনকার ব্যাপারটা ওই পাত্তা না পাওয়ার চেয়েও বেশি ভয়াবহ। ঠিক আছে? আপনাকে নিয়ে সার্কাজম শুরু হবে, আপনাকে গালি যেমন দিবে তালিও পাবেন, তালি, গালি, বুলি কোনোটা বাদ যাবে না। এবং আপনি হয়তো বা চিন্তা করবেন যে এই গালাগালি করা বা সার্কাজম করা, বুলি করা, যাই বলি না কেন, এগুলো একটা নির্দিষ্ট লেভেলের বা ক্লাসের মানুষজন করে, যেটা আপনার পাত্তা না দিলেও হবে। কিন্তু বিশ্বাস করুন, আপনি একটা সময় আবিষ্কার করবেন এমন সব মানুষজন আপনাকে নিয়ে সার্কাজম করা শুরু করেছে, যাদের কাছ থেকে আপনি কখনোই এই ব্যাপারগুলো আশা করেন না। এবং এই যে এই ব্যাপারটা, এটার জন্য আপনাকে রেডি থাকতে হবে। ঠিক আছে? গালি, তালি, বুলি, হোয়াট এভার ইট ইজ, গেট রেডি ম্যান। এই পথটা আপনাকে পাড়ি দিতেই হবে। ঠিক আছে? তো এই হচ্ছে আপনার জন্য আমার দেয়া কয়েকটা পরামর্শ। তাহলে আমরা প্রথমে কি বলেছিলাম, যে আমাদের ভিডিও কেউ দেখবে না। তারপর আমরা বলেছিলাম যে আমাদের ভিডিও জঘন্য হবে, আমাদের ফ্যান্সি গিয়ারের দরকার নেই, আমরা কখনো টাকা বা ফেমের জন্য কাজ করব না, কাজ করব সেলফ ডেভেলপমেন্টের জন্য, এবং অন্যান্য মানুষকে কিছু একটা জিনিস আমরা জানাচ্ছি, এই ব্যাপারটার জন্য আমরা কাজ করব। আর শেষে বোনাস পয়েন্ট যেটা ছিল, সেটা হচ্ছে যে আমরা সকল রকম ধাক্কা যার কাছ থেকে আসুক না কেন, এগুলোর জন্য রেডি থাকবো। এটা একটা পার্ট, কিছুতেই এটাকে স্কিপ করা যাবে না। আপনাকে গালি শুনতেই হবে। এই গালি শোনা, বুলিড হওয়া, এই ব্যাপারগুলো আপনি এড়াতে পারবেন না, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, আর এখন শেষ করে দিচ্ছি এই ভিডিওটা একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য পরামর্শ দিয়ে নয়, বরং আপনি একজন দর্শক হিসেবে কি করতে পারেন সেটা বলে। দেখুন, আপনি যখন নতুন, তখন আপনি জানেন যে আপনার সাপোর্টটা কী পরিমাণ জরুরি। আপনি যখন অনেক অনেক মানুষজন যখন আপনাকে ঘিরে ফেলবে, তখন কিন্তু আপনার সাপোর্টের দরকার নেই। সুতরাং একজন দর্শক হিসেবে যখন আপনি দেখবেন আপনার আশপাশের মানুষজন কিছু একটা করার চেষ্টা করছে, খুব স্বাভাবিকভাবে সে শুরুর দিকে ভালো করবে না, কিন্তু আপনার যদি তার জন্য কোনো গঠনমূলক সমালোচনা থাকে, সেটাও করুন। আপনি তাকে গিয়ে বলুন যে এই জিনিসটা মনে হয় ওরকম হলে ভালো হয়, বা আজকেরটা গত দিনের চেয়ে ভালো হয়েছে কারণ তুমি এই কাজটা করেছো। হ্যাঁ, এভাবে যখন আপনি একটা মানুষকে বলবেন, সে যখন শুরু করেছে, তখন তার আপনার এই ফিডব্যাকটা ভীষণ রকম জরুরি। সে যখন অনেক বড় হয়ে যাবে, আশেপাশে যখন অনেক মানুষ হয়ে যাবে, তখন আপনার এই ফিডব্যাকের তার দরকার নেই, বিশ্বাস করুন। আজকেই আপনাকে তার দরকার। সুতরাং মানুষজনকে ফিডব্যাক দিন, তাদের নতুন হিসেবে তাদেরকে এড়িয়ে না গিয়ে তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তাদেরকে বলুন যে কীভাবে তারা আরেকটু ভালো করতে পারে। ঠিক আছে? দর্শক হিসেবে এই কাজটা আপনি করতে পারেন। আপনি যখন এই কাজটা আরেকজনের জন্য করবেন, আমি বলছি না যে আপনি আশা করুন আপনার জন্যও করবে মানুষজন, কিন্তু একটা সময় না একটা সময় মানুষজন আপনাকে নোটিস করবে। আপনি যদি কাজ ভালো করেন, আপনার যদি ট্যালেন্ট থাকে, আপনি যদি লেগে থাকেন, আপনাকে পাত্তা না দিয়ে মানুষ যাবে কই? ঠিক আছে? সো অন্যকে পাত্তা দিন এবং পাত্তা পান। আমি বলছি না অন্যকে পাত্তা দিলে অন্যরা আপনাকে পাত্তা দিবে, কিন্তু আশার থেকে নয় যে আমি ফিডব্যাক পাবো, এমনিতেই করুন না। হ্যাঁ, এটুকু সাপোর্ট মানুষজনকে দিন। আপনি কন্টেন্ট ক্রিয়েটর হন বা না হন, একজন দর্শক হিসেবে নতুনদের পাশে দাঁড়ান। যারা অলরেডি দাঁড়িয়ে গেছে তাদের কমেন্ট বক্স ভরিয়ে ফেলার কোনো দরকার নেই, নতুনদের কমেন্ট বক্সে যান, দে নিড ইউ। ঠিক আছে? এতটুকুই ছিল আমার আজকের কথাবার্তা। আমি একটা লাইব্রেরিতে বসে কথা বলছি, বুঝতেই পারছেন আমি ফিস করে কথা বলছি। হ্যাঁ, এখন বের হয়ে যাব। তো দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনি ভালো থাকুন। আল্লাহ হাফেজ।